তো প্রতি মাসেই আসেন। আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি বীরবাল দিবস শাহজাদাদের প্রণাম করে, ঠিক আছে। বাকি পার্টির কিছু ইন্টারনাল বিষয় আছে, নিশ্চিতভাবে লোকসভা ভোট আছে, থাকবেই তো। এখানে তো আনরগালাই হাজার হাজার, কলকাতা মানেই তো কারো জায়গিরদার নয়, কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদীজির। গতবারে কলকাতায় কোভিডের থার্ড ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি, মোদীজি ক্যাম্পেইন করতে পারেনি। না না, সেটা পার্টির ইন্টারনাল মিটিং, তো আপনাকে আমি বলবো না। নিশ্চিতভাবে আগামী 4 মাসের মধ্যে নির্বাচন হবে, 4-5 মাসের মধ্যে এপ্রিল মেতে, তার তো আলোচনা হবেই। রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ে তাদের লক্ষ্য থাকবে, সেটা কার্যক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। জোড়াসাঁকোয় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গুরুদ্বারা অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা প্রার্থনা সারেন এবং তারপর গুরুদ্বারা থেকে বেরিয়ে এসে জনসংযোগও করেন। এখন যে ছবিটা দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষজন কিন্তু অনেক দূরে রয়েছে, কড়া নিরাপত্তার জন্য ভেতরে প্রবেশ করতে পারছে না, তারা কিন্তু হাত নেড়ে উইশ করছেন, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে কিন্তু অমিত শাহ এগিয়ে আসেন, দেখো ছবিটা দেখতে পাচ্ছি, অমিত শাহ একদম রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন। এখন আমি একবার ছবিটা দেখার চেষ্টা করছি, একদম সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি, যেখানে হাত নেড়ে তিনি মানুষকে যারা অভ্যর্থনা জানাতে এসেছেন তাদের অভ্যর্থনায় তিনি অংশগ্রহণ করেছেন এবং তাদের সঙ্গে কিন্তু একটা হাত নেড়ে তাদের সঙ্গে একটা কথোপকথন করার চেষ্টা করছেন। কিন্তু এই ছবি একটা বিরল ছবি, কারণ এই ধরনের এখানে কোনোভাবেই কিন্তু রুটিন ছিল না। কারণ তিনি গাড়িতে উঠবেন, গাড়ি থেকে উঠে তিনি বেরিয়ে যাবেন, হঠাৎ করে দেখা যাচ্ছে যে তারা একদম এখানে এলেন এবং যারা তাদের সঙ্গে দেখা করতে চাইছেন সেই ছবি তুলে ধরছি। দেখো, লোকসভা ভোট কিন্তু সামনে, পরের বছরই। এটাই কিন্তু বলা যেতে পারে যে মানুষের সাথে সংযোগ, এই সংযোগ কাজ কিন্তু তিনি এখানে করে রাখলেন। এই গুরুদ্বারা থেকে প্রার্থনার পর বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কালীঘাট মন্দিরে যান। বেলা 12:09 মন্দিরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি। পুজো দিয়ে বেলা 12:18 মন্দির থেকে বেরিয়ে আসেন শাহ ও নাড্ডা। নেতারা তারা এই কালীঘাট মন্দিরে প্রবেশ করছেন, তিনিও প্রবেশ করছেন।